বলো না থাকার জন্য এবারে সেই বলুক ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। ও ওয়াও। আর 500 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, ওটার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর কি বলবো, কিছু বলার নেই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ, আর আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। সো এখন যাব, আজকে ভাইয়ের বার্থডে, তো সেলিব্রেট হবে একটু হালকা পাতলা। আর অনেকদিন ধরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে আমাদের এখানে, মানে ঘুঘুডাঙ্গার ওখানে, ঘরে বাইরে। তো অনেকদিন ধরে দেখি, বাট যাবো ভেবে আর যাওয়া হয় না। তো আজকে ওখানে সেলিব্রেটটা করবো। তো প্রথমে কেক টেক নিতে হবে, রেডি হতে হবে। সো আসছে, মানে কে আসবে, আই থিঙ্ক রানা আসবে। তো যাই হোক, ওকে নিয়ে দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেক টেক নেওয়ার পরে। বাই বাই গাইস। A few minutes later. ओए 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 जो गाए दिल मेरा, पर तुम सुन ना पाए हमारी बात। ओए 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 चुरा के दिल तेरा, हम दूर भागे तेरे बिना। गाए हमसे नाराज रहना, सजाए हम तेरी बारात है ना, सवेरे दिन रात न पाए चैना। सुन लेना तुम्हें चाह कर भी न चाहे, करे जो मन मानिए मन न माने, मिली जो ये जो याद मिल के। ওই আমার গার্লফ্রেন্ড তাহলে আমি এখানে তো চলে এসেছি আমরা ঘরে বাইরে। আর এখানে হবে সেলিব্রেট ভাইয়ের বার্থডে। এই যে ভাই পিসা, ছেলেটাকে সবাই উইশ করে দিও। জানি না ব্লগটা কবে আপলোড হবে, বাসি বার্থডে বয়। আরে মানে ব্লগটা আপলোড হিসাবে কালকে হবে। তুই আজকে সারা রাত এডিট করবি? আমি জানি না, তোকে কালকে পোস্ট করতে হবে। জানি না। তো এখানে সবাই আছে। আর আমার ব্লগে যার মুখটা দেখালে সব থেকে বেশি ভিউজ কম আসে, গুটকাখোর ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। সব থেকে কম ভিউজ আসে মুখটা দেখালে। যে দুটো ব্লগে তুই আছিস ওই দুটো ব্লগে ভিউজ নাই। তো দাদাটাকে বলে আসলাম যখন আমরা এখানে কেক কাটিং করব তখন যেন হ্যাপি বার্থডে সংটা চলে। আর দাদাটা চেনা পরিচিত আর কি, তো হয়ে যাবে। তো এখানে রেডি হচ্ছে সবকিছু। এই যে আফতার করে বাটে বাই করে এই যে আর এদিকে সবকিছু ওর 19 হলো, ওই 16 না 19, ও 19, সরি। তো গান আমাদের ইচ্ছা মতো গান চলবে। এখানে হয়ে গেছে সবকিছু। দাঁড়া কেকটা সোজা কর না, সোজা কর ঘোরা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওখানে রাখ, এখানে রাখবি। হ্যাঁ সবার ফ্ল্যাশগুলো অন করবি ওখানে। বলো না থাকার জন্য আমি পুঁতে আজ কেক খাই দিন চলে গেল। আমার জন্য এত কিছু করার। সো সেলিব্রেট হয়ে গেছে, এবার ভেতরে ঢুকবো। হ্যাপি বার্থডে। বিট্টুদা, এটা হচ্ছে আমাদের বিট্টুদা। এখানে ম্যানেজমেন্টটা কি বিলিং এ মনে থাকে। হ্যাপি
আসো দাদা, মজা তো আসছে। এবার ভেতরে ঢুকবো, ভেতরে আমি আমাকে দেখ কি হাল করেছে গাইস, আফসোস। আমার ক্যামেরাতে কিছু লাগে আছে। এগুলা কি বে? ওই ওসব তো জামাটাতে ক্যামেরাটা মুছতো। ওই এবার এগুলা কি হবে? আমার মুখটা কি হবে? ওয়াশরুমে যা, সবাই যাবে না, এগুলা পড়লে দাও কেক সবাই খা। এগুলা পড়। এখনই পড়তাম। এখানে সবকিছু কেক টেক সবকিছু শেষ। এই বাড়িটা খালি নোংরা এরকম হয়ে গেছে। এখানে স্টাফ সবাইকে খাওয়ালাম। ভাই কা বার্থডে গাইস, মুঁহ মিঠা তো বানতা है। এবার ভেতরে যাবো, কপিরাইট পড়বে এটাতে জানি, বাট কোনো ব্যাপার না, ভাইয়ের জন্য এটুকু তো করতে পারি। चल झूठा। তো এবার আমরা ভেতরে ঢুকলাম ডিনার করার জন্য, মানে যেটা আর কি মেইন। এখানে মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে ঘরে বাইরে যাবো, বাট আসিনি। আজকে আসলাম ফাইনালি, ভাইয়ের বার্থডেটাও সেলিব্রেট হয়ে গেল। মটন কষা নিব, আর এদিকে নান। কই এখানে কই নানটা ছিল এখানে, বাটার নান দিবা 14টা বাটার নান দিবা, আর হচ্ছে মাটন দিবা হচ্ছে 7 প্লেট, 4 পিস করে না, এক প্লেটে বাস। তো আসুক, একটু ওদিকে যাই, একটু ঘুরে আসি। এই জায়গাটা এতটা পপুলার, সবাই এখানে ছবি তুলে। আজকে আমরা রাত্রেবেলা এসেছি, রাত্রেবেলা ছবি তুলবো, লোক দিনের বেলা তুলে। এবার এটাতে তো মেয়েরা বসে বেশি করে। এখানে হচ্ছে মানে মাটন অ্যাভেলেবেল নেই, মানে 7 প্লেট, 2 প্লেট ছিল, তার মধ্যে আমি তো মানে চিকেন খাই না, মাটন খাই, তো মাটনটা নিলাম 1 প্লেট আমার জন্য। তাছাড়া ওরা চিকেন খাবে, ওরা একটু বেশি বড় লোক, চিকেন খাবে, আর আমি গরিব মাটনই খাবো। গাইস, বড় লোকদের বড় বড় ব্যাপার, সিগারেট, আইফোন বাবা। ধর আমারটা ছিল একটা হানানের ছিল, একটা রানার ছিল। রানাটা দীঘাতে বিক্রি করে দিয়েছি। এই যে এখানে জামাই আর শাশুড়ি, ঠিক তো দাদা? ওটা শাশুড়ি আর ওটা জামাই তো। আর ওদিকে হচ্ছে মা ছেলে, ওটাও ভালো এটাও ভালো, কারণ শাশুড়ি মা মায়ের কম হয় না। আর এদিকে আমাদের প্লেটও চলে এসেছে। ওয়াও, যেখানে সেখানে জুম হয়ে যাচ্ছে। তো গাইস, এই দাদাটার জন্য একটা লাইক দিও সবাই, দাদাটা অনেক খাটে, যেখানে সেখানে জুম হয়ে যাচ্ছে, কি বলবো। চলে এসেছে এবার। মাটনটা কোন সাইডে আছে? মাটন না, তোরা স্টার্ট কর খাওয়া। আজকে পার্টি আমারটা দিয়ে কখন আছে? ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, বাইরেটাও সুন্দর, বাট এটাও সুন্দর। এখানে পাপা কি পরীরা আসবে, এই জায়গাটায় পাপা কি পরীরা এসে ছবি তুলবে। আর এদিকে হ্যাঁ, আমি শুধু ব্লগ করবো তোদের জন্য, আমি খাবো না। আমি শুধু এদের জন্য ব্লগ করবো, আমি খাবো না। এবার আমারটা চলে আসলো, আমারটা একটু স্পেশাল গাইস। ফাইনালি আমারটা চলে আসলো, আমারটা একটু স্পেশাল বেশি। ও ওয়াও, কি কথা বলতে পারিস নাকি? খাবি না? আমি এমনি কি রে, তোর কি হলো হঠাৎ করে? খাবে না কেন? এইগুলা সত্যি এগুলা খাইলে কিন্তু ভালো লাগে না। এখন সাইন বলে খাবে না, মানে আলাদা। কি শুধু ওটা খাবে, আর মাংসটা কি হবে?
টেস্টি নানটা দেখি তো বোঝা যাচ্ছে কত টেস্টি হবে। যাই হোক, চলো আমি স্টার্ট করি। সো ঘরে বাইরে আমার ফার্স্ট টাইম, হ্যাঁ অরিজিনালি আমার ফার্স্ট টাইম। আমি এখনো পর্যন্ত আসিনি, রিভিউটা দিই কেমন। নানটা দিচ্ছি রিভিউ। সত্যি বলছি মারাত্মক টেস্ট, সত্যি সে হয়েছে মাংসটা, আলাদা হয়। যাবো না আর কোথাও, এখানেই খাবো। মাংসটা কি সব মুখে ঢোকালাম না, মনে হয় গলে গেল মুখের মতো। তো এখানে খাওয়া দাওয়া করে নি, দেন দেখা হচ্ছে তোমার সাথে। মানে কথা হচ্ছে, বাই বাই। A few minutes later. সাইন বলে মাংস খায় না, একটা দেখ একটা লাথি মারবো, কখন আমি নিবো। মানে খাইতে না পারলে এইভাবে দিতে হয়, খাইতে না পারলে আমাকে দিবি। আমাকে দেখে তো কি মনে হয়। যাই হোক, চিকেনটা ট্রাই করি কেমন। চিকেনটা তো অনেকটা সফট। চিকেনটাও ভালো, চিকেনটাও ভালো টেস্ট আছে। খতম, টাটা বাই বাই। আর আমার মুখে হাড় আছে, অ্যাকচুয়ালি আমি হাড় খেতে খুব ভালোবাসি। আমি কী করি, বাড়িতে আমাদের মাংস রান্না হলে, আর মাংস তোমার সপ্তাহে 4-5 দিন হয়, কারণ আমাদের নিজেদেরই দোকান আছে। মুখের মধ্যে যখন ঘুমাতে যাবো, তখন মুখের মধ্যে হাড় ঢুকে ঘুমাই যাবো, এরকম হচ্ছে অভ্যাস আমার। এটার জন্য অনেক গালি খেয়েছি, মার খেয়েছি বাবাতে, এখনও বকা দেয়। তো হাড়টা চাবাচ্ছে, এরকম মজা আছে যেটা গুটকা খাইলেও মজা আসবে না, রজনীগন্ধা খেলেও মজা আসবে না। ভাবতে অবাক লাগছে, আমার থেকে বয়সে ছোট, আর 1-1.5 মাস পরে বিয়ে হয়ে যাবে। ওটাই ভাবতে অবাক লাগছে। আমার বিয়ে হবে না, কিন্তু ওরই বিয়ে হয়ে যাবে, এটাই ভাবতেছি। কি শোনা যাচ্ছে না? A few minutes later. এবার এগুলো দেখানোর সুযোগ পেলাম, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। হাওড়া ব্রিজ, তারপরে এটা ভালো, এটা আমি এখনো পর্যন্ত উঠিনি। থ্যাংক ইউ দাদা, দাদার টিস্যু হাতে ধরা দিচ্ছে, সেই লেভেলের ভালোবাসা। আমি হয় বা বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। বাহ, এটা আরো চরম। ঘড়িটাও খুব সুন্দর। জলটা ওখানে কমে গেলাম। বাট এখানকার মধ্যে সব থেকে বেস্ট মানে এই হলুদ কালারের ট্যাক্সি কলকাতায় আলাদাই লেভেলের। কত হলো? ওকে, অনলাইন হবে না? কোথায় অনলাইন হবে? দেয় দাও অনলাইন করার জন্য। হ্যাঁ নিয়ে আসো। ও ওটা, হ্যাঁ নিয়ে আসো। তো অনলাইন করবো আমরা গরিব তো। এটা হচ্ছে ফ্রিতে দিল বিট্টুদা, আমি জানতাম না তোমার এটা, বুঝলে তো, রেস্টুরেন্টের ওনার দাদাটা। যাই হোক, এরপরে ফ্রিতে খাবো, আজকে টাকা দিয়ে দিলাম, ভুল করে পেমেন্ট করে দিছি গাইস, এরপরে ফ্রিতে খাইতে আসবো। এবারে ঘরে ছবি তোলাতুলি এখন শুরু হচ্ছে। ও আমার ছবি তুলে দিয়ে ভালো ভালো, আমার ছবি নাই। A few minutes later. সো এবার এখান থেকে বেরোবো, বাইকটা ওখানে দাঁড় করানো আছে,
খাওয়া দাওয়া ভালো ছিল, মানে কোয়ালিটি খুব সুন্দর ছিল, সিরিয়াসলি ভালো, মানে নতুন নতুন, মানে আমি আগে আসিনি এটাতে বা জানি না, কোনোদিন ট্রাই করিনি। তো আমাকে অনেকদিন ধরে অনেকে বলছিল যাবো, তো ফাইনালি আজকে এলাম। খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল, নানটা বিশেষ করে বেটার, মানে আদার্স রেস্টুরেন্টগুলোর থেকে বেটার। তো সবাই কালো আসবে, বন্ধু চেনা পরিচিত পারা গেল বিট্টুদার দোকান, এই রেস্টুরেন্ট। যাই হোক সবাই আসবে, ট্রাই করবে। আর আজকের ব্লগটা একটু করে বার্থডে বয়, লাইক কমেন্ট শেয়ার বার্থডে বয়ের জন্য, নাহলে এরপরে বছর আরও বড় করে হবে, এখানেই হতে পারে বড় করে হবে। তো গাইস সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর 500 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, ওটার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা হচ্ছে আমার ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা। প্রথম ভালোবাসা তো মা বাবা, দেন তোমরা দ্বিতীয়। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি না করো। তো বাই বাই গাইস, I love you.